নমস্কার। আমার সবার চরণে নিবেদন, এই বেটার যেন জেলে যেন ফাঁসি না হয়। এর ফাঁসি যেন যে হসপিটালে আমার ছোট বোনের অত্যাচার করেছে সেই হসপিটালের বাইরে দুর্গা পূজার সময়, যে সময় দুর্গা দেবী অসুরকে বধ করেছিলেন, সেই মতো আমার ছোট বোনের অত্যাচারীদের যেন ফাঁসি হয়। তবে আর জীবনও কেউ এই মতো অত্যাচার করতে পারবে না। আমার ছোট বোনের ছবি নিয়ে মারা যেমন শঙ্খের ধ্বনি উলুধ্বনি করে ঘুরে বেড়াচ্ছে, যেদিন এই বেটা অসুরের ফাঁসি হবে, ওই দুর্গা পূজার সময় মারা যেমন সিঁদুর খেলে, সেই মতো ওই দুর্গা পূজার সময় এই বেটা অসুরের রক্ত নিয়ে যেন মারা সবাই খেলা করে। সেই দিন আমার মা বোনরা সবাই শঙ্খের ধ্বনি উলুধ্বনি করবে, আর সেই শঙ্খের ধ্বনি উলুধ্বনি আমার ছোট বোনের আত্মার শান্তি হবে। দেখুন, আমাদের দেশের কানুন সবকিছু প্রমাণ পেয়েছে, কিন্তু এখনো তার সাজাও হয় না, ফাঁসিও হয় না। কেমন আমাদের দেশের কানুন! রাবণ সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল, রামচন্দ্র সমস্ত রাবণের বংশ শেষ করেছিল। যে দোষ করেছে তাকে বন্দী করে রেখেছে, তার ঘরের লোক একটাও নেই। কেন? তার ঘর পরিবার সব যেন ছারখার হয়ে যায়। যেমন রাবণের পুরী যেমন ছারখার হয়ে গেছিল, সেই মতো এই বেটা অসুরের ঘর পরিবার সব যেন শেষ হয়ে যায়। তবে এই পৃথিবীর মানুষ বুঝতে পারবে যে অত্যাচারের কি ফল পাওয়া যায়। আমার সবার কাছে নিবেদন, যতদিন না এই বেটা অসুরের ফাঁসি হয়, ততদিন আমার ছোট বোনের ফটো যেন সবার ঘরে ঘরে থাকে। যেই দিন এই বেটা অসুর বধ হবে, সেই দিন আমার ছোট বোনের ছবিটা সবাই কিন্তু জলে বিসর্জন করবে। আমার এই পৃথিবীর মানুষের কাছে অনুরোধ, যার যত শক্তি, যার যত ক্ষমতা, আমার ছোট বোনের জন্য সবাই লাগান। আমার ছোট বোনটার যেন ন্যায় বিচার হয়। ওই করোনার সময় এই ছোট বোনটা কত কত আমাদের মতো মানুষের জীবন বাঁচিয়েছে। তাকে সেই হসপিটালে এত বড় অত্যাচার করেছে, তাকে নিয়ে এত ছিনিমিনে খেলা করেছে, তার জীবন নিয়েছে। আমি মা আদ্যাশক্তি মহামায়া দুর্গা দেবীর কাছে প্রার্থনা জানাই, এর যেন উচিত মতো সাজা হয়। নমস্কার।